নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানরমাল কেয়ার। আমাদের এই আশেপাশে কে জানে কে কী রূপে রয়েছে, কে কীভাবে রয়েছে, কাদের সঙ্গে আমরা ওঠা বসা করছি, কাদেরকে যারা যদি পেটস হয়। যেমন আজকের ঘটনাটা খুব ইউনিক লেগেছে এই কারণে যে কোনো স্পিরিট বা এভিল স্পিরিট বা ভালো স্পিরিট বেসিস করে আমি এরকমও দু একটা কানে গল্পের ছলে এসছে, কিন্তু বিশেষ করে দেখা যায় কোনো এভিল স্পিরিট অ্যানিম্যাল বডিকেও প্রজেস্ট করে তার নিজস্ব ইচ্ছাকে চরিতার্থ করার জন্য। সেরকমই একটা ঘটনা আপনাদের সামনে নিয়ে এসেছি কালেক্ট করে। ঘটনাটা একটু পুরনো কিন্তু ইউনিক, কিন্তু এখানে দেখা যায় যে ঘটনার মধ্যে এখন কিছু বলবো না, ঘটনাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে সবার মোটিভ এভিল হলেও সবার মোটিভ কিন্তু ক্ষতি করার টার্গেট থাকে না। শরীর বাদে যখন আমরা কোনো স্পিরিট যখন ঘোরাফেরা করে আমাদেরই ডাইমেনশানে, তো সেখানে সবসময় যে কোনো রিভেঞ্জ বা কোনো এই ধরনের জিনিস হচ্ছে তা নয়। আমাদের যে প্লেজারগুলো আছে, খাওয়া টেস্ট অ্যান্ড শারীরিক রিলেশনশিপ, মেন্টাল রিলেশনশিপ, আমাদের যে খাদ্য বেঁচে থাকতে যে খাদ্য গ্রহণ করি শরীরকে চালানোর জন্য, টেস্ট যেটাকে বলা হয়, সেই সমস্তর জন্য স্পিরিটরা অ্যানিমেল হোক বা ডাইরেক্ট ইনডাইরেক্ট হিউম্যানকেও হোক প্রজেস্ট করে। সেটারই একটা ঘটনা আপনাদের সঙ্গে, তো যেরকম ঘটনাটা এসছে, যেরকম ঘটনাটা শুনেছি সেরকমই আপনাদের সামনে প্রস্তুত করার চেষ্টা করছি। যদি বলতে গিয়ে কোনো রকম এদিক ওদিক হয় মাফ করবেন। চেষ্টা করছি সম্পূর্ণ ঘটনাটা তুলে ধরার। ঘটনাটা এসছে আমারই একজন পরিচিতির কাছ থেকে, কিন্তু তার সঙ্গে ঘটনা তার মাইমার সঙ্গে মেজো মামার সঙ্গে ঘটে যাওয়া। ইনফ্যাক্ট বলতে গেলে মেজো মামার সঙ্গে মেজো মামার ফ্যামিলি এবং তার ওয়াইফের সঙ্গে তার ক্ষেত্রে তার মামির সঙ্গে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা। যেরকমভাবে উনি কালেক্ট করেছেন, আমাকে বলেছেন, আমি সেরকমভাবে আপনাদের সামনে তুলে ধরছি। একদিন মামা আমাদের বাড়িতে আসে এবং আমার ছোটোবেলা থেকেই দাদা ভৌতিক ঘটনা, সাসপেন্স এরম ধরনের কোনো গল্প শুনতে খুব ভালো লাগে। তো বাড়িতে আসাতে তখন আমি অনেক ছোট, খুব ছোট বলতে খুব একটা ছোট নয়, তখন ক্লাস 9-10 পড়ি, সেই সময়কার ঘটনা। তো সেই সময়কার মামা বলেছেন তারও ধরুন আরও 6-7 বছর আগেকার ঘটনা। তো এটা ঘটনাটা খুবই পুরনো। আজকে আমি কলেজে পড়ি, বাট আমার ক্লাস 9-10 কাছাকাছি, এক্স্যাক্ট এটা মনে নেই, তবে ওই সময়টাই ধরে রাখুন। মামা বাড়িতে আসাতে যে এদিক ওদিক কথা বলতে বলতে মামাদের যেহেতু তারা গ্রামে থাকে, তো সেইখানকার কিছু ঘটনা আমি শুনতে চাই। তো উনি তখন যেরমভাবে বলেন আমাকে যে তার জীবনেই ঘটে যাওয়া একটা ভৌতিক, ক্ষতিকারক নয় কিন্তু ভৌতিক একটা ঘটনা উনি শেয়ার করেন। মামার বিয়ের সঙ্গেই বলতে পারেন মামি বাড়িতে আসে, তার 1-1.5 সপ্তাহ পর থেকেই এই ঘটনার সূত্রপাত। আসলে মামা মামি দুজনেই প্রচণ্ড পশুপ্রেমী মানুষ। তাদের বাড়িতে কোনো বিড়াল কুকুর না থাকলেও রাস্তার যত তার আশেপাশে যেখানে থাকতেন তার আশেপাশে যত রকম বিড়াল, দুবেলা খাওয়া, তাদের জন্য রান্না করা, তাদের জন্য আলাদাভাবে রান্না করা, শুধু রান্না করা নয় আলাদাভাবে রান্না করা, ঠিক সঠিক সময় দুবেলা লাঞ্চ আর ডিনার তারা প্রোভাইড করতো এবং মাঝে মাঝে বিকেলবেলাও টুকটাক খাবার প্রোভাইড করতো এবং তারা আসতো। এইরকমই একদিন সন্ধেবেলা, ঠিক সন্ধে থেকে গ্রামের অবস্থা বুঝতেই পাচ্ছেন, তারা রাত্রিবেলা লোক তাড়াতাড়ি সেই সময় শুয়ে পড়ে। এখনও এই ট্রেন্ডটা দেখা যায়, গ্রামের সন্ধে হচ্ছে রাত্রির। তো সেই সময়কার যে সমস্ত কুকুর বেড়ালগুলোর খেতে খাওয়ার বন্দোবস্ত হয়, মামা এবং মামি দুজনেই তাদের দেয়। সেই দিন যেদিনকার এই ঘটনার সূত্রপাত, দেখে দূরে একটা কালো বেড়াল এসে বসে আছে। তো যেহেতু খাবার টাইম, তো মামা মামি দুজনেই যায়। বেড়ালটার এরকম নয় যে দেখে পালিয়ে যাবে বা ভয়তে পালিয়ে যাবে, সেরকম নয়। দেখে গুটি গুটি পায়ে তারা সে এগিয়ে আসতে থাকে।
কিন্তু সেই সময়ের একটা অদ্ভুত ঘটনা দেখা যায়, বিড়ালটা যত গুটি গুটি পায়ে এগিয়ে আসে, এইখানে যারা খাওয়া দাওয়া করছিল, যে কুকুরগুলো বিড়ালগুলো, ধীরে ধীরে ওর দিকে তাকিয়ে এদিক ওদিক স্মেল করে এদিক ওদিক চলে যায়। এবং সেই বিড়ালটা এসে ঠিক খাবার যেখানে জিনিসপত্রগুলো দেওয়া ছিল, এবং সেদিনকে মাছ হয়েছিল, সে কালেক্ট করে, মানে খাওয়া দাওয়া শুরু করে। এবং প্রত্যেকের প্লেটের প্রায় ধরুন 10-12টা প্লেটের সমস্ত খাওয়া অল্প অল্প ধীরে ধীরে সে সম্পূর্ণ করে খেতে। এরপরে যেগুলো ব্যাপার হয়, যে মামি এবং মামার দুজনেরই, বিশেষ করে মামির সেই বিড়ালটার প্রতি একটা আকর্ষণ জন্মায়। যে সত্যিকারের দেখতে গেলে মামা যেরকম বলে, বিড়ালটার মধ্যে আলাদা একটা গ্লেজ, তার চাউনি, তার পুরো বডি, মানে চেহারা যেটাকে বলে, হেলথ যেটাকে বলে, খুব সুন্দর ছিল গঠন। ফলে তাদের চোখ আকর্ষণ, মন আকর্ষণ করতে বেশি দেরি লাগেনি। এটা হচ্ছে ফার্স্ট দিনের ঘটনা। তো বিড়ালটা খেয়ে দিয়ে চলে যায়, এবং চলে যাওয়ার পর তারপর মানে যারা প্রতিদিন খেত সেই সমস্ত কুকুর বিড়ালগুলো আবার খেতে আসে। তো তাদের এক্সট্রা কিছু বন্দোবস্ত করা থাকে, সেই দিন এরকমভাবেই কাটে। তো মামা এবং মামি তাদের রান্না করা বাকি মাছ এগুলো যেগুলো ছিল তাদের দেয়। তো ঘটনাটা খুব স্বাভাবিক জিনিস, কিন্তু যখন ধীরে ধীরে সূত্রপাত হয় ঘটনার, বোঝা যায় জিনিসগুলো, তখন বোঝা গেছিল যে কুকুরটা বা আদার্স কুকুর বেড়ালগুলো কেন সরে যায়। সকালবেলা মামা মামি দুজনেই ফলো করে যে সকালবেলা বেড়ালটা, এটা ধরুন যেদিন ঘটনা তার 3-4 দিন ঘটনার পরের ঘটনা বলা হচ্ছে, যে সকালবেলা বেড়ালটাকে কোনো চুলোই দেখা যেত না, না এদিক না ওদিক, না কারোর বাড়িতে। ঠিক সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে বিড়ালটা আসতো এবং খেয়ে দিয়ে কিছুক্ষণ বসে মামির সঙ্গে একটা আলাদা হৃদ্রতা তৈরি হয়েছিল। মামি মাথায় হাতও বুলিয়ে দিত, আদর করত, আর তার পরের মুহূর্তে সে চলে যেত। এবং যেটা তারপর থেকে দেখা যায় যে রান্না যখন হয়, মানে ওদের মামি কী করতো, সকালবেলার রান্না সকালে করতো, রাত্রিবেলার রান্না রাত্রেই করতো, রেখে দেওয়ার কোনো ব্যবস্থা নেই, টাটকা রান্না করে খেতে দিত। এতটাই তারা ভালোবাসত যে তারা যেরকম নিজেদের খাবার তৈরি করতো। আজকের দিনে দাদা আমরা মানে গ্যাস বা ইত্যাদি হওয়াতে বাড়ির বাইরের খাবার বা সকালেই রাত্রিরের খাবার তৈরি হয়ে যায়, কিন্তু আগেকার দিনে তো জানেন, আপনি জানেন, হ্যাঁ এটা ঠিক কথাই, যে আমি আমার ঠাকুমাকেও দেখেছি, এটা আমি বলছি আপনাদের, আমার মাকেও দেখেছি, রাত্রিরের খাবার রাত্রিরে তৈরি হতো, সকালের খাবার সকালে তৈরি হতো, মানে টাটকা খাবার খেয়ে খাওয়া হতো। এখন যেহেতু আমি একজন পশুপ্রেমী মানুষ, এই ঘটনাটা খুব ভালো করে জানছি, মানে বুঝতে পারছি, রিয়েলাইজ করতে পারছি যে একজন পশুপ্রেমীর কাছে মানে খাদ্য খাওয়ানো, মানে সকালবেলা রাত্রিবেলা তাদের ভোগটাকে, মানে খিদেটাকে মেটানো যে কতটা তৃপ্তির ব্যাপার, সেটা আমিও বুঝতে পারছি। যাই হোক, ঘটনায় ফিরে আসি। এরপর থেকে হয় কি, ওই বেড়ালটা মামাদের যে রান্নাঘরটা থাকতো, মানে ছিল, সেই রান্নাঘরে ঠিক অপোজিটে একটা জানলা থেকে একটা সামনে দিকে একটা অশ্বত্থ গাছ ছিল, ওই অশ্বত্থ গাছের নিচে এসে বসে থাকতো, এবং যেন দেখে মনে হতো যে মামি রান্না করছে, সেই রান্নার জন্য ওয়েট করছে, খাবে দাবে তারপর চলে যাবে। কিন্তু যবে থেকে এই জিনিসটা ঘটে, ধীরে ধীরে দেখা যাচ্ছিল যে বিড়ালটা তাদের বাড়ির দিকে ঢুকে আসতে, মানে বাড়ি থেকে যেখানে তারা খেত, যে সমস্ত কুকুর বিড়ালদের খেতে দেওয়া হতো, সেটার খুব একটা বড় ডিস্টেন্স নয়, 2-3 পা, কিন্তু সেটা বাড়ির বাইরে। কারণ মানে বাড়িতে ঠিক মতন বাড়ির আদার্স যারা গার্জেন, যা আমাদের যৌথ ফ্যামিলি ছিল, মানে বড় মামা ছোটো মামা সব কিছু মিলেই একটা বড় পরিবার ছিল, তো যে যার ঘরের ব্যাপার, তো তাদের মতামত যে তারা অতটা জীবজন্তু ভালো না বাসাতে বাড়িতে অ্যালাউ চট করে করতো না, তো সেই জন্যে বাইরে দেওয়া হতো খাওয়াটা। তো এইভাবে জিনিসটা চলতে থাকে। একদিন মামি রান্না করতে করতে দেখে হঠাৎ করে, যে চোখের পলক বলে না, বিড়ালটার সঙ্গে একজন কেউ বসে রয়েছে। আবার একটা চোখের পলক দেখে যে কেউ নেই, আর বসে থাকা মানে হচ্ছে একজন, মানে ঠিক ছেলেও নয় মেয়েও নয়, একটা অদ্ভুত ধরনের চেহারা, একটা অদ্ভুত ধরনের অবয়ব, বিড়ালটার ঠিক পাশে বসে আছে, এবং সেও মামির দিকে তাকিয়ে বসে আছে।
কিন্তু ঘটনাটা এতটাই, যে সিনটা, যে দৃশ্যটা এতটাই শর্ট টাইমে হয়, মানে চোখের পলক পড়াতে আবার দেখে মামি যে বেড়ালটা বসে আছে। তো এই ঘটনাটা মামাকে গিয়েও বলে। তো মামা এটাই বলে যে কোনো কারণে কিছু ভুল দেখেছো, হতেই পারে না, এরকম হঠাৎ করে দেখবে কেউ বসে থাকলে তো সে কোনো বসেই থাকবে, সে তাকে আদর করবে বা কোলে নেবে, যেটা হয় আমরা পশু পাখিকে করে থাকি। কিন্তু হঠাৎ দেখবে, হঠাৎ এবার মনের ভুল, সব ভুলভ্রান্তি না ভেবে যে মানে ভুলে যাও যাবে যা জিনিসটা, যেটা হয় আর কি। তো যথারীতি রান্না শেষ হয়, যথারীতি যে সমস্ত এই যে ধরুন যে ঘটনাগুলো ঘটছে, দেখা যাচ্ছে যে প্রত্যেক দিনেরই সকালে যেহেতু বিড়ালটা আসতো না, রাত্রিবেলার দিকে আসতো। রাত্রিবেলা যখনই ও খেতে আসতো, যারা আদার্স যারা বিড়াল কুকুর রয়েছে তারা সরে যেত। এই ব্যাপারটা কিছুতেই ওদের, হয়তো মামা মামি এটা ভাববে যে কালো দেখতে বলে হয়তো কোনোদিন কালো বিড়াল দেখেনি বলে হয়তো ভয় খায়, এটাই মনে তাদের চিন্তা ছিল যে কোনো কারণে হয়তো কিছু ভয় খাচ্ছে, সরে যাচ্ছে। আবার যখন ও খেয়ে চলে যায়, ওরা তখন আবার খেতে আসে। যেদিনকার মামি রান্নাঘরে ওই দৃশ্যটা দেখেছিল, সেদিন একটা স্বপ্ন তিনি দেখেন মাঝরাত্রিরে। যে দেখেন যে বিড়ালটা তার বিছনার ওপর বসে, এবং বিড়ালটা মামির গা চেটে দিচ্ছে, মুখ চেটে দিচ্ছে, হাত চেটে দিচ্ছে, এবং মামিও খুব তার সঙ্গে খেলা করছে। করতে করতে হঠাৎ দেখে বিড়ালটার বিড়াল নেই, একটা অশরীরী, মানে অশরীরী বলতে একটা শরীর ফর্ম হচ্ছে, মানে বিড়ালটার থেকে আস্তে আস্তে একটা শরীর ফর্ম হচ্ছে। তো এটা দেখে মামি হঠাৎ করে জেগে ওঠে এবং চিৎকার করে জেগে ওঠে। তো যথারীতি দুঃস্বপ্ন হিসাবে সেটাকে মেনে নিয়ে আবার তারা শুয়েও পড়ে। মামাও জেগে যায় অতি অবশ্যই, মানে ব্যাপারটা এতটাই সিরিয়াস, একই খাটের ব্যাপার, তো আলাদা আলাদা তো কোনো ব্যাপার না। মামি এই স্বপ্নটা দেখে চিৎকার করে। তো মামা সান্ত্বনা দেয়, কোনো দুঃস্বপ্ন দেখেছো, যেহেতু ওকে নিয়ে তুমি ভালোবাসো সেই জন্য উল্টোপাল্টা তুমি হয়তো দেখছো। কিন্তু একদিন মামা এবং মামির চোখ একদিন খুলে যায়, আর এটাই একটা অদ্ভুত ধরনের ঘটনা হয়। সন্ধেবেলার দিকে, সেই সময়টা যখন মামা আর মামি খেতে দিতেন, মানে খেতে দিত ওদের, তো সেই ঘটনাটা ঘটতো 8টা সাড়ে 8টা। তারা খেয়ে যথারীতি 15 মিনিট 20 মিনিটের মধ্যে শেষ হয়ে যেত, চলেও যেত। কিন্তু ওই যে কারো বিড়ালটা খাওয়ার পর কিছু সময় থাকতো, মামি তাকে আদর করতো, কথা বলতো, তারপর সে কোথাও চলে যেত অন্ধকারের মধ্যে। কারণ মামা বাড়ির কথা বলি, সামনের দিকটা একটা পুকুর, আর পুকুরের ঠিক পেছন দিকটা একটা ঝোপঝাড় বেশি বলতে পারে তখনকার সময়। এখন তো অনেক ক্লিয়ার হয়ে গেছে। তো যাই হোক, একদিন মানে যেদিনকার এই ঘটনাটা তারা প্রত্যক্ষ করে, এবং সেই ঘটনাটা এবার মামা যেরকম বলছে আমি আপনাকে সেরকমভাবেই বলছি। হঠাৎ করে একদিন রাত্রিবেলা ঘড়িতে দেখা যায় 12টা সাড়ে 12টা। মামি ওঠে জল চেষ্টা করার জন্য, সে রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে যখন মামি জল খাবার চেষ্টা করে, এবং ঘটিতে জল নিয়ে যখন জল খায়, হঠাৎ দেখে, শুনতে পায় কানে কিছু একটা চেবানোর আওয়াজ হচ্ছে, করড় মড়ড় করে এদিক ওদিক থেকে আসছে। তো তার কিছুটা সন্দেহ হয় যে কোনো চোর এরকম কেউ ঢুকলো নাকি বাড়িতে, যেটা হয় আর কি, একটা রাত বিরেতে এরকম ধরনের গ্রামের সাইডে শব্দ শুনলে বেশিরভাগ মানুষের এটাই আইডিয়া আসে যে চোর বা ডাকাত কিছু একটা ব্যাপার হয়েছে, যার ফলে এই ধরনের আওয়াজ। সে আওয়াজটাকে ফলো করতে করতে, আচ্ছা এখানে বলে রাখা ভালো, রান্নাঘরের সাইডের দিকে একটা দরজা ছিল যেটা বাইরের দিকেই বেরোতো। তো এই দরজাটা সম্পূর্ণ দেয়া থাকতো, খুব বিশেষ দরকার হলো ওই দিকের থেকে বেরোনোর জন্যে মামা বাড়ির লোকেরা ইউজ করত। তো মামি আস্তে করে দরজাটা খুলে গ্রামের সাইডের রাত্রিবেলা সন্ধেবেলা সম্পূর্ণ ডার্ক, এবং রান্নাঘরের ঠিক সামনে, যাতে যখন মামি দেখতো না, যখন রান্না করতো, একটা গাছে, অশ্বত্থ গাছের নিচে বিড়ালটা বসে থাকতো, তা একটা টিমটিমে একটা আলো জ্বলতো। তো সেই আলোটা যেটুকুনি আলোতে আলোকিত হচ্ছে, খুলে যেটা দেখে যে একটা মহিলা টাইপের, যে কিছু জায়গাতে মানে যে ধরনের খাবার মামিরা দেয় সেই ধরনের খাবার, মাছ মাংস
সমস্ত এরকম ধরনের জিনিস। এবং বলতে পারেন মামা যেটা বলেছিল, সাইডে একটা মানে কাটা মুরগির অর্ধেক অংশ নিয়ে পুরোটা কাঁচা অবস্থায় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এবং এই দেখে মামি প্রচণ্ড চিৎকার করে, চিৎকার মানে মারাত্মক চিৎকার। কারণ খুব অস্বাভাবিক ব্যাপার যে এরকম ধরনের জিনিস দেখা, এবং তার বেশভূষারও কোনো ঠিক নেই, একটা অদ্ভুত ধরনের প্রাণী মতন দেখতে, একটা কিন্তু ফিমেল বডি, যেটা দেখে বোঝা যাচ্ছিল, কিন্তু তার মানে দেখে মনে হচ্ছিল একটা পিশাচ টাইপের। এবং মামি চিৎকার করে, এবং যেহেতু রাত বিরেতর ব্যাপার, অন্যান্য মামা বলুন বা অন্যান্য বাড়ির অন্যান্য মামারা বা এরা আস্তে আস্তে হঠাৎ করে দেখে মামি সেই অবয়বটা, যে কালো বিড়ালটাকে মামিরা খাওয়াতো ভালোবাসত, তার রূপ নেয়। এবং তার রূপ নেওয়ার পরে তার মুখে চোখে সমস্ত জায়গায় রক্ত লেগে থাকাতে মামি এটা দেখে প্রচণ্ডভাবে অজ্ঞান হয়ে যায়। মানে চিৎকার আবার করে এবং অজ্ঞান হয়ে ওই গেটের সামনেই পড়ে যায়। তারপরও তারা যারা মামা আর আদার্স মামা বাড়ির সমস্ত সদস্যরা এসে মামি কীরকম অবস্থায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে সবাই যেটা ভাবে যে কোনো চুরি চামারির হয়তো রাত্রিরে উঠেছে, কোনো চোর এসেছিল, তো মাথায় পাতায় বা ঘাড়ে মেরে চলে গেছে। তো তারা যথারীতি তাকে তুলে নিয়ে এসে বিছানায় শোয়ায় এবং জল দিয়ে তার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর কিছুক্ষণ পরে মামি জাস্ট চুপচাপ এদিক ওদিক মানে চারিদিকে দেখছে, ঘরের চারিদিকে উঠে বসে। এবং বাড়ির প্রত্যেকেই তারা তখন জিজ্ঞেস করে যে কী হয়েছিল ব্যাপারটা, তুমি এরকম চিৎকার করে, তোমাকে যখন আমরা পাই তখন ওই ছোটো গেটের সামনে তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে, ঘটনাটা কী ঘটেছিল, কোনো চোর চুরি করতে এসেছিল? তখন উনি সম্পূর্ণভাবে খুলে বলেন যে আমি জল খেতে উঠি, আওয়াজ শুনতে, কিছু চেবানোর আওয়াজ বা কিছু ভাঙার আওয়াজ এরকম শোনাতে আমি যখন ওই ছোটো গেটটার ওই দিকটা খুলে যাই দেখি, মানে পুরো জিনিসটাকে ডেসক্রাইব করে। এবং কিছু মুহূর্তের মধ্যেই আবার সেই অবয়বটা ওই যে বেড়ালটাকে সে খাওয়াতো সেই রূপ নেয়। তো ব্যাপারটাকে এরা সম্পূর্ণভাবে ক্যাজুয়াল নেয়, কিন্তু মামা বুঝতে পারে। কেন বুঝতে পারে, কী জন্য বুঝতে পারে? মামা এটাই বলে যে আমার মধ্যে একটা তখন থেকেই ডাউট হতো, যখন বেড়ালটা খেতে আসতো এবং অন্যান্য কুকুর বিড়ালগুলো সরে যেত, কিন্তু আমি এটাকে মনকে বুঝিয়েছিলাম খুব সাধারণ হয়তো ব্যাপার, ওরা ভয় খাচ্ছে। কিন্তু যখন এই ঘটনাটা তোর মামির মুখ থেকে শুনি, তখন আমি ড্যাম শিওর হয়ে যাই যে এটা কোনো বেড়াল নয়, বেড়ালটা তো ছিলই, কিন্তু তাকে কোনো অপদেবতার বা কোনো এরকম ধরনের আত্মার বসবাস ছিল, যে শুধু সন্ধেবেলা, সকালবেলা তাকে দেখা যেত না, কিন্তু সন্ধেবেলা আসতো, এসে মানে সন্ধেবেলা সূর্য অস্ত যাওয়ার পর এসে তার খাদ্য, যেটা খাবার জিনিস, সেটা খেয়ে চরিতার্থ করে সে আবার চলে যেত। এবং এই দিন রাত্রিবেলা মানে মামি এতটাই এই ঘটনার মানে দৃশ্যটা দেখে ভয় খেয়েছিল, সে চুপচাপ বসে কাটায়। এবং ভোরের দিকে তার ঘুম আসে, এবং এই ভোরে ঘুমোতে সে বিড়ালটাকে আবার স্বপ্নতে দেখে, যেটা মামা কিছু আর কোনো দিন কোনো কিছু দেখতে পায়নি। যে আমি তো শুধু তোর কাছ থেকে খেতে আসতাম, আমি তো তোদের কোনো ক্ষতি করিনি, কিন্তু আমি আর আসবো না তোর কাছে। এই বলে দেখা যায় যে বিড়ালটা অন্ধকারের মধ্যে মিশিয়ে যায়। তো সত্যিকারে বলতে গেলে তারপর থেকে মামা যেটা বলে, ওই বিড়ালটাকে আর বাড়িতে কেন আশেপাশে কোনো জায়গায় দেখা যেত না। মানে বলতে পারেন একদম যাকে বলে নিরুদ্দেশ হয়ে যাওয়া। তো এই ছিল দাদা ঘটনা। ভালো লাগলে শুনে মানে চ্যানেলে শেয়ার করবেন, ভালো থাকবেন। তো এটাই ছিল বন্ধু আজকের ঘটনা। বন্ধুরা, এরকম জিনিস হয়েই থাকে। ঘটনাটা যখন ওনার মুখে শুনছিলাম ভাবছিলাম যে আমারও আগে, এখন নেই, আমি রাস্তায় এখন কুকুর বিড়ালকে খেতে দিই। বাড়িতে আগে আর আমারও প্রায় 15 থেকে 20টা বিড়াল ছিল। এখন মনে হচ্ছে যে যখন সেই সময়কার ঘটনা, যে এরকম ধরনের আমার সঙ্গে কিছু ঘটেনি। তো এটা সত্যিকারের এই কারণে মনে হয়, যেহেতু আমি এই ফিল্ডের সঙ্গে জড়িত, আত্মা বা স্পিরিট নিজের খাদ্য হোক মানে চাহিদাটাকে চরিতার্থ করার জন্যে অন্যকে পার্সিয়াল পজিশন বা
কমপ্লিট পজিশন করতেই পারেন। বিড়ালের সঙ্গে আমাদের ডার্ক ওয়ার্ল্ডের একটা আলাদা পরিচয় রয়েছে, যেটা অন্য কোনো দিন ডিসকাস করব। ফলে এই ধরনের জীবজন্তু, বিশেষ করে দেখবেন ঘটনা যেগুলো ভৌতিক শোনেন, বেড়ালকেই প্রজেক্ট করা হয় এবং অন্যান্য যে অ্যানিম্যালের থেকেও বেড়ালের যে মানে ক্যারেক্টারটা, সেটা পজিশন হতে হয়তো সুবিধা হয়। তো এটা নিয়ে আমরা অ্যানিম্যালের ওপর যেদিন ডিসকাস করব, যে হিউম্যান বডিতে পজিশন হয় এটা আমরা দেখেছি, কিন্তু অ্যানিম্যাল বডিতে পজিশন হলে বিশেষ করে বেড়ালের ক্ষেত্রে কেন দেখা যায়, তো এই ব্যাপারটা আমরা পরে ডিসকাস করব। এই ঘটনাটা যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্টস নিশ্চয়ই করবেন, এবং আপনাদের সঙ্গেও ঘটে যাওয়া কোনো রিয়েল এরকম ঘোরার স্টোরি থাকলে নিশ্চয়ই শেয়ার করুন। নিচে ডেসক্রিপশন বক্সে মেল আইডি আছে, হোয়াটসঅ্যাপও আছে, যে কোনো একটাতে লিখে বা ভয়েস করে শেয়ার করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন। কোনো অসুবিধা হলে ছোটো ভাই হিসাবে হোক, বন্ধু হিসাবে হোক, কন্ট্যাক্ট করতে পারেন। নমস্কার।